চেম্বারের ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন একবারে ৮০,০০০ কিলো পর্যন্ত ইঞ্জিনের কোনো সমস্যা হয়নি। একটু দাগ পড়ে নাই আপনার বাইকটা কিন্তু কম চলে নাই। পিস্টনের যে রিংগুলো আছে এই রিংগুলো বসে গেছে, যার ফলে আপনার এদিকে অয়েল লিক করতেছিল। কোম্পানি যেভাবে আমার বইলা দিছে যে 40-এর উপরে চালাইতে না, ওইভাবে আমি ঠিকমতো চালাইছি। এখন দেখার বিষয় কতটুকু ইঞ্জিন অয়েল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই অ্যাপাচি 150cc বাইকটি দেখতে পারতেছেন আমাদের সামনে অলরেডি রয়েছে। এই বাইকটি নিয়ে আজকের এই ব্লগটি। তা এই বাইকটি রিং পিস্টনটা ইনস্টল করব। তা বাইকটি কত হাজার কিলোমিটার চলছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাইকটি সর্বমোট চালানো হয়েছে 83,000 কিলোমিটার। তা এত হাজার কিলোমিটার রাইড করা কেন জানাতনা ব্যাপার না। অনেকে দেখি আমরা অনেক দ্রুত রিং পিস্টন চলে যায়। রাইডিংয়ের কিছু কৌশল আছে, সেই বিষয়ে ভাইয়ের সাথে আমরা বিস্তারিত পরে আলাপ আলোচনা করব। তা আমরা এটাতে দেখব যে 83,000 কিলোমিটার সামথিং রাইড করার পরে এই বাইকে কোন কোন পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। বাইক থেকে এক্সস্ট দিয়ে সাদা ধোঁয়া বেরোচ্ছে, প্লাস আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা শর্ট হয়ে যাচ্ছে। আর সাউন্ডটা যদি আপনাদের মাঝে একটু শেয়ার করি যে সাউন্ডটা কী অবস্থা আমাদের। তো বাইকের সাউন্ডই তো শুনলেন আপনার। ইঞ্জিন থেকে খুব যে একটা খারাপ সাউন্ড আসতেছে তা না, কিন্তু হালকা আপনার টাইমিং চেনটা একটু দুর্বল আছে, ওইটার জন্য একটু সাউন্ডটা করতেছে। ভালভ ক্লিয়ারেন্সটা হয়তো ঠিক না থাকারই কথা, যেহেতু বাইকটা অনেক হাজার কিলোমিটার বাইকটি রাইড করছে, এজন্য ওইটার থেকে একটু নয়েজ আসতেছে। সাউন্ডটা যা আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো সাউন্ড আছে। আমরা খোলার পরে আপনাদের মাঝে শেয়ার করব যে বাইকের কন্ডিশন কি কোন পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগবে। বাইকার্স আমাদের ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিছি, দেখা যাক ইঞ্জিন অয়েলটা কতটুকু পরিমাণে বের হয়। বাইকটি প্রায় 1200-র উপরে প্লাস বাইকটি রাইড করছে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে। তা আমরা বোতলে মাপ দেবো যে কতটুকু আপনার ইঞ্জিন অয়েলটা বের হলো। অলরেডি ইঞ্জিন অয়েলটা বের হচ্ছে, তা ওর মতো বের হোক। তা আপনার হেড সিলিন্ডারটা আমাদের অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে বাইকার্স। তা পিস্টনটা যদি দেখি, আপনার পিস্টনটা হয়েছে আপনার এই অবস্থা। পিস্টনটা যে পিস্টনের যে রিংগুলো আছে এই রিংগুলো বসে গেছে, যার ফলে আপনার এদিকে অয়েল লিক করতেছিল। বাইকার্স আরেকটা জিনিস দেখেন যে 80,000 প্লাস বাইকটি রাইড করছে, দেখেন ক্যামরোকারটা কত পরিমাণে ফ্রেশ আছে, একটু দাগ পড়ে নাই আপনার। বাইকটা কিন্তু কম চলে নাই। তা আলহামদুলিল্লাহ খুবই আপনার ভালো বলতে একদম নতুনের মতোই আপনার ফ্রেশ আছে, 19 আর 20 এরকম একটা পর্যায়ে। বিয়ারিংগুলো ভালো আছে আপনার, পুরো ক্যামটাই ফ্রেশ আছে। বাইকার্স এর এসে রুকারের চেম্বারটা, তা দেখতে পাচ্ছেন রুকারের চেম্বারের ভিতরে একদম নিট অ্যান্ড ক্লিন একবারে। এই হালকা যে ময়লাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে খোলার পরে আপনার এটা লাগছে, নাহলে পুরোটাই কিন্তু ফ্রেশ। কোনো রকম আপনার ভিতরে গাদ নাই, কোনো প্রকার আপনার কোনো সমস্যা নাই। রুকারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, রুকারগুলো আপনার একদম পুরো ফ্রেশ। তাই এই সে অবস্থা। আর টাইমিং চেনটা আমাদের ইনস্টল করা লাগবে না, টাইমিং চেনটা যা আছে 50% ভালো আছে, এজন্য টাইমিং চেনটা আমরা ইনস্টল করব না। শুধু আপনার রিং এবং পিস্টনটা চেঞ্জ করব, এবং সাথে ভ্যালভটা তো অবশ্যই লাগানো লাগবে। তা এটা হচ্ছে আমাদের হেড সিলিন্ডারটা আমরা লেদের থেকে আগে কাজ করে আনার পরে তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করব যে লেদের কাজটা কিভাবে কি করলাম। তো বাইকার্স একটা বোতলের খালি ক্যান নিয়ে নিছি আমরা। এটাতে এখন আমরা ইঞ্জিন অয়েলটা মাপ দিব যে কতটুকু আছে আমাদের ইঞ্জিন অয়েল। তো বাইকার্স দেখতে পারতেছেন ইঞ্জিন অয়েলটা আমাদের ক্যানের ভিতরে ঢালা শেষ। এখন দেখার বিষয় কতটুকু ইঞ্জিন অয়েল আছে। তা দেখতে পারতেছেন আমাদের ইঞ্জিন অয়েলটা 600 গ্রাম ইঞ্জিন অয়েল আছে। 600 গ্রামের তো একটু কম আছে, আপনার ওই 20 মিলির মতো কম আছে এটার ভিতরে। তা এতটুকু আপনার ইঞ্জিন অয়েল আছে 1200 কিলোমিটার চালানোর পরে। বাইকার্স লেদের থেকে কাজ করে আনার পরে সিলিন্ডারটা আমরা বসাইছি। তা এটা হচ্ছে আমাদের পিস্টনটা নতুন। তা হেডটাও আপনার কমপ্লিট করে আনছি, দুটা ভ্যালভই আপনার নতুন লাগানো লাগছে। ভিতরে যে ভ্যালভের যে গাইড আছে এটা আমরা একটা ইনস্টল করা লাগছে। ভ্যালভের কম্প্রেসার আপনার কমে গেছিলো, যে স্যালেন্সারের যে সাইডে আছে এই সাইডটা। তা এই বিস্তারিত আর কোনো স্পেয়ার পার্টস আমাদের লাগতেছে না, শুধু আপনার পিস্টন আর ভ্যালভ আর হচ্ছে আপনার গ্যাসকিটটা, এই তিনটা জিনিসই আমাদের লাগতেছে বাইকে। বাইকার সর্বমোট আপনার 4টা পার্টস লাগতেছে এই বাইকে আমাদের। পিস্টনটা, ভ্যালভ আর ভ্যালভ অয়েল সিল আর গ্যাসকিট। এই বাইকার্স এই 4টা পার্টস লাগাইলে আমাদের বাইকটা কিন্তু ওকে হয়ে যাচ্ছে। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে।
অলরেডি আপনাদের মাঝে শেয়ার করছি যে আসলে বাইকের কি পার্টসগুলো আমরা ইনস্টল করছি, ওইভাবে ভিডিও আকারে আপনাদের মাঝে উপস্থাপন করা হয়নি, কারণ এটার ভিতরে ওরকম কোনো পার্টস আমাদের লাগেই নাই। শুধুমাত্র আমরা পিস্টন এবং ভ্যালভ অয়েল সিল আর গ্যাস কিট, এই চারটা জিনিসই এই বাইকে আমরা ইনস্টল করছি ইঞ্জিনে। তো বাইকার এত দীর্ঘমেয়াদী বাইকটা যে চললো, আমাদের রাইড করা হলো, তা এখানে কিন্তু আপনার যেন তেন ব্যাপার না। অনেকে আমরা দেখি যে আমাদের 20 থেকে 30,000 কিলোমিটারের ভিতরে রিং পিস্টন চলে যায়। তা ভাইয়ের কাছে একটু জানতে চাবো যে আসলে আপনি কিভাবে বাইকটি রাইড করতেন, যাতে আমার যারা বাইকার ভাইয়ের আছে উপকৃত হইতো, যে আপনি জিনিসটা বিষয়টা বুঝিয়ে বলার জন্য যে এত হাজার কিলোমিটার রাইড করলেন, তারপরে মাত্র আমাদের 4টা স্পেয়ার পার্টস লাগলো। মূলত আপনার আমি এক হাতে গাড়ি চালাইছি, সেকেন্ড হাত হয় নাই। প্লাস আপনার মোবিল কন, বিভিন্ন পাশপাতি কন আমি সব আপডেট করে রাখছি, মোবিল সময় মতো পাল্টাইছি। প্লাস আপনার আমার 80,000 কিলো পর্যন্ত ইঞ্জিনের কোনো সমস্যা হয়নি। প্লাস ওই যে আপনার মোবিল খাই দেখে পিস্টনের কাজটা একটু করাইছি খালি। আর নিয়মিত আপনার মোবিল ফিল্টার, মোবিল আমি ওটা সময় মতোই পাল্টাইছি, বেশি চালাইনি, ঠিক আছে। প্লাস যেটা যা বলছি আমার 1500 2000 এই আপনার 1200 সময় মতোই পাল্টাইছি। আর প্রাথমিক অবস্থায় আপনার হইলো ওই কোম্পানি যেভাবে আমার বলে দিছে যে 40-এর উপরে চালাইতে না, ওইভাবে আমি ঠিক মতো চালাইছি, ঠিক আছে। যেভাবে বলে দিছে মেনটেন আমি ওইভাবে চালাইছি। তা বাইকার তা ভাইয়ের মুখ থেকে তো শুনতে পারলেন যে বাইকটি উনি কিভাবে যত্ন করে চালাইছেন। এখানে ভাই যেটা বলতে চাচ্ছিল যে আপনার ইঞ্জিন অয়েলটা সঠিক সময় আর কি পরিবর্তন করছেন, এবং ভালো একটি ব্র্যান্ড, ভালো মানের একটি ব্র্যান্ড উনি এই বাইকে ইউজ করছেন, যার ফলে ওনার বাইকের ইঞ্জিনটি দীর্ঘস্থায়ী টেকসই হয়েছে। ভাইয়ের রাইডিং কন্ট্রোল যেটা আছে খুবই ভালো, চমৎকার, এই জন্য এত হাজার কিলোমিটার ভাইয়া বাইকটি রাইড করতে পারছে। তা আমার যে বাইকার ভাই, আমাদের এখানে অনেক বাইকার ভাইয়েরা আছেন, এসে কমপ্লেন করে ভাই আমাদের এই বাইকটি তো খুবই দ্রুত আপনার আমাদের রিং পিস্টন চলে গেল, এর কারণটা কি এত তাড়াতাড়ি চলে গেল? এর কারণ হচ্ছে আপনি যদি সঠিক সময় আপনি ইঞ্জিন অয়েলটা পরিবর্তন না করেন, যাদের গায়ে বাইকের আপনার মোবিল ফিল্টার আছে এটা পরিবর্তন আমরা না করি, তারপরে আপনার ভালো একটি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আমরা না লাগাই, তাই এই সব কিছু মিলে এবং রাইডিংটা ঠিকমতো না করি ওইরকমভাবে যেরকমভাবে আমাদের করার দরকার, আপনি নিতে পারবেন 1 কেজি শক্তি ফটফট হঠাৎ করে আপনাকে যদি 2 কেজি উপর আপনার উপর চাপাই দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি লোড নিতে পারবেন না। ঠিক বাইকের ক্ষেত্রেও একই রকম, আপনারা যদি আপনি হঠাৎ করে ওটা চাপাই দেন, ও কিন্তু লোড নিতে পারবে না, তাহলে এফেক্টটা পড়বে আপনার বাইকের ইঞ্জিনটা দ্রুতই নষ্ট হয়ে যাবে। যেমন ভাইয়ের খুবই যত্ন সহকারে চালাইছে, ভাইয়ের আপনার 80,000 কিলোমিটার পরেও বাইকটি আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা অনেকটাই ভালো আছে আমাদের। তাই এই সে বিষয়ে বাইকার যারা বাইকার ভাই আছেন, সাবধানে তো ভাবে বাইক করবেন, নিজের বাইককে নিজে চালাবেন। আর বিশেষ করে আপনারা অনেক সময় দেখা যায় যে আমরা যে ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, আমার বাইকটি চাইলে আমি তাকে দিয়ে দিই, এরকম আমরা করবো না। যে আপনার পারফেক্টলি যে আপনার বাইকটা যে তার কাছে দিবেন, আপনার যে বাইকটাকে সে আপনার মতো করে যত্ন করে চালাবে, তাকে একান্ত দিবেন। আর একান্ত যদি না দেওয়া যায় তাহলে আরো ভালো। তো বাইকার্স, এই ছিল মূলত বিষয়গুলো। আজকের এই ব্লগটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সচেতন করার জন্য যে আপনারা বাইকটি ভালোভাবে রাইড করুন, এটা আপনার দীর্ঘস্থায়ী টেকসই হতে পারে। এটার থেকে এটা আমরা যারা বাইক রাইড করি এটা আমাদেরই দোষ, কারণ আমার বাইকটি নষ্ট হচ্ছে আমার কারণে, কিংবা আমি আরেকজনকে দিতেছি এই কারণে আপনার বাইকটি নষ্ট হচ্ছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি। বড় মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করুন, ভালো মানের একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।